অখণ্ড সংহিতা বা অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী। অখণ্ড সংহিতা দশম খণ্ড হইতে। ভগবান মঙ্গলময়। অপরাহ্নে 6:30 ঘটিকার সময়ে শ্রী শ্রী বমণি দুয়াল্লি পৌঁছিলেন। রাত্রে শ্রীযুক্ত নলিনীকান্ত চক্রবর্তীর প্রশ্নের উত্তরে শ্রী শ্রী বমণি বলিলেন, নিশ্চিতই ভগবান মঙ্গলময়, এতে বিন্দুমাত্র সন্দিগ্ধ হতে পারি না। যখনই আমরা বিপদে পড়ি তখনই আমরা ভগবানকে অবিশ্বাস করতে প্রলুব্ধ হই, কিন্তু আমরা একথা বিবেচনা করতে ভুলে যাই যে যে দুর্ভাগ্য আমাদের আক্রমণ করেছে সে এসেছে আমাদেরই স্বেচ্ছাকৃত কর্মের অপরিহার্য ফলস্বরূপে। বরং যে পরিমাণ অনিষ্টকর কার্যের আমরা অনুষ্ঠান করেছি তার জন্য পুরাপুরি শাস্তি অবতীর্ণ হয় নাই। জীবের অসহায় দুর্বলতা দেখে ভগবান মাত্র ততটুকুই শাস্তি দিয়ে রেহাই দিচ্ছেন, যতটুকু শাস্তি না দিলেই নয়। যতখানি প্রাপ্য তার সবখানি দিলে আমাদের অস্তিত্ব থাকতো না। শাস্তি দানও তিনি স্নেহবশেই করেন, ক্রোধবশে নয়, আক্রোশবশত নয়। ধৈর্য, সাহস ও সহিষ্ণুতা সহকারে আমরা যখন তার দেওয়া দুর্ভাগ্যকে তার আশীর্বাদের দান বলে গ্রহণ করি এবং নিজেদের অপরাধ লাঘবের জন্য আত্মসংশোধনে যত্নশীল হই, সঙ্গে সঙ্গে তিনি ঝড়ের বেগ কমিয়ে দেন, দুঃখের বোঝা ততটা সম্ভব সরিয়ে দেন। দুঃখ পাই বলেই তার করুণাময়ত্বে অবিশ্বাস করতে পারি না।